লিটার, 25 লিটার, 25 লিটার, 22 লিটার, 18 লিটার, 30 লিটার। কি 30 লিটার 22 লিটার কি বলছেন ভাই? এসব ভাই লোভ দেখানো কথা। এসব লোভ দেখায় অনেকে গরু বিক্রি করছে এবং মানুষ এসব লোভের ইয়েতে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে একটা বকনা গরুর ক্ষেত্রে, একটা বকনা গরু যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার বাচ্চা দেওয়ার 7 দিন আগেও বোঝা যায় না এই গরুটার কতটুকু দুধ হবে। অথচ আমরা কথা বিশ্বাস করে, জাতমান না চিনে মানুষের কথা বিশ্বাস করে গরু কিনছি, এই জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো গরু কেনার আগে আমি প্রতিবারই বলি, গরু কেনার আগে জাতমান চিনতে হবে, গরু সম্পর্কে, গরুর কোয়ালিটি, পার্সেন্ট কেমন, এগুলো সম্পর্কে যথেষ্ট আইডিয়া থাকতে হবে। তারপর সে গরু ক্রয় করুক, সেক্ষেত্রে সে আগাইতে পারবে। আচ্ছা আচ্ছা, এই মানুষের 30 লিটার 25 লিটার এসব কথাই কান দেওয়া যাবে সম্পূর্ণ না। বানোয়াটি কথা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। নাম মোহাম্মদ রাসেল ইসলাম, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, করমতলা পশুহাটের পূর্ব পাশে আল রাফি ডেইরি ফার্ম। মানে আপনার খামারে আসলেই তো ভাই মন প্রাণ জুড়িয়ে যায়। আসলে আমার ফার্মে আপনার আসলে যেমন মন প্রাণ ভরে যায়, ক্রেতারাও আসলে মানে চয়েসটা যে একটা কিনতে আসছে তার আরেকটা চয়েস হয়ে যাচ্ছে, এমন হয়। আল্লাহর রহমতে ক্রেতাদের অনেক ভালোবাসা পাইছি। দোয়া করবেন যেন ভবিষ্যতে এরকমভাবে সৎভাবে চলতে পারি এবং কোয়ালিটিফুল জিনিস দিয়ে দর্শকদের মাঝে ভালোবাসাটা কেড়ে নিতে পারি। আচ্ছা, আজকে কতগুলো গরু দেখাবেন ভাই? আজকে 7 পিস গরু দেখা ভাই। গরু খামার ভর্তি গরু আছে, কিন্তু প্রতিবেদনে থাকে আমি অল্পই দেখাই, বাদ বাকিগুলো এমনি দর্শকরা এসে দেখে শুনে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়সটা একটু জানান দর্শকদের। ভাই আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের বাচ্চা এটা? এটা ভাই একটা এডিএল এর হলস্টেইন ফ্রিজিয়ান। আসলে বরাবর আপনি হয়তো লক্ষ্য করছেন প্রতি প্রতিবেদনেই প্রথম কালেকশনটাই দেখানোর চেষ্টা করছি সব থেকে ভালো এবং সবার থেকে ব্যতিক্রমী। এই ধরনের এই পর্বেও সেটা রয়েছে, এই পর্বেও থাকবে, চেষ্টা করবো প্রতিবারই প্রতিটা গরুই থাকবে হাই কোয়ালিটি, কিন্তু এর মধ্যে 2-3টা থাকে আসলে এক্সেপশনাল। জি, গরুটার মাথাটা দেখায় দেন, এই যে খুবই ছোট মাথা দর্শক। আর 10 মাস বাচ্চার বয়স হিসাবে বাচ্চার গ্রোথ দেখেন এবং কোয়ালিটি। কি বলেন, এই 10 মাস বয়স মাত্র 10 মাস বয়স। লেজটা দেখেন হাঁটুর অনেক উপরে, পায়ের খুরগুলো দেখেন ঘোড়ার পায়ের খুরের মতন একেবারে স্ট্রেট এবং গোলাকৃতি। আচ্ছা, 10 মাসে এত বড় হয়ে গেছে বাচ্চাটা। জি, আসলে এগুলার অনেক রেজাল্ট ভালো হয় ভাই। এই যে গঠন প্রণালী, নিপল চারটা দেখায় দেন, তলাবাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ, কিন্তু তলাবাট আছে খুবই ভালো। হ্যাঁ, খুবই দারুণ এক কথা। এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন মানে পান জড়িয়ে যাওয়ার মতো একটি বাচ্চা। কিন্তু আসলে এসব গরু যদি খামারে থাকে দেখতে যেমন সৌন্দর্য, এবং সে ভবিষ্যতে লাভবানও হতে পারবে এবং ভবিষ্যতে আগাইতেও পারবে এই ধরনের গরু লালন পালন করলে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন? 1 এবং 2 জোড়া, 2টা বাচ্চা করছি জোড়া। 2টা জোড়ায় দাম দিবেন? জি, চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখে। তাই আমরা এই পাশে জোড়ার যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলেন দর্শকদের। কি জাতের গরু এটা? আগেরটা ছিল এডিএল এর, এটা হচ্ছে এসিআই বিডের বাচ্চা। আচ্ছা, 2টা বাচ্চারই আগে মাথাটা দেখাই দিবেন। এসিআই এবং এডিএল এটা কিভাবে বোঝেন আপনারা? আপনার বাচ্চার ওর যেখান থেকে সংগ্রহ করা হয়, যে খামার থেকে সংগ্রহ করা হয়, হ্যাঁ, ওটার রেকর্ডটা জানা থাকে এবং ওরা বলে দেয় আমারে। কারণ এই ধরনের বাচ্চা তো বড় খামার ছাড়া পাওয়া সম্ভব না ভাই। সচরাচর একটা গৃহস্থর বাচ্চা রেকর্ড অনুযায়ী আপনারা বলেন। একবারে 1 মুঠ, একবার মাথাটা দেখছেন 1 মুঠ। আর এসিআর বাচ্চাগুলো দেখতে একটু মানে অন্যরকম, আর এডিএল বাচ্চাগুলো দেখতে একটু নাদুস নুদুস হয় বেশি। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন হবে ভাই? এটাও সেম বয়স আছে ভাই, 10 মাস। এটাও 10 মাস বয়স। জি, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এসিআই বীজ, একটা এডিএল বীজ। জি, নিপল চারটা খুব সুন্দর আছে এবং লেজটা দেখছেন হাঁটুর উপরে, মাজার আকৃতিটা দেখেন খুবই ভালো আছে দর্শক। এই পাশ থেকে যদি দেখাই দেন, 2 পারের প্রিন্টটা একই রকম। খুবই দারুণ, খুবই দারুণ এক কথায়। এই জোড়ার দাম কেমন রাখছেন ভাই? 2টা বাচ্চার দাম রাখছি ভাই আমি 2,35,000 টাকা। 2,35,000। জি, দরদামের সুযোগ আছে না, দামটা ফিক্স? প্রতিবারই ভাই সুযোগ থাকে। হ্যাঁ, দর্শকরা তো অবগত আছে বা দেখছে যে আমার গরুগুলা কেমন থাকে এবং পুরাতন গরু থাকতে কেমন বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি, প্রতি গরুটাই আলোচনার সুযোগ থাকবে, কিন্তু বেশি না, সীমিত দরদাম করে নিতে পারবে। জি, চলেন আমরা 3 নাম্বার গরুটি দেখ। চলুন ভাই আমরা সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এটা ভাই একটা পিওর জার্সি। আসলে জার্সির কোয়ালিটিটা দেখেন, মাথা থেকে শুরু করে যদি দৈহিক আকার দেখেন, একটা ডাবল বডির জার্সি।
খুবই সুন্দর এবং গ্রোথটা দেখেন খুবই ভালো। পিছন মাজা টাজাগুলো তো অনেক চওড়া, হ্যাঁ ভাই? অনেক চড়া ভাই। এ ধরনের জার্সিটা আমার মনে হয় সচরাচর কেউ দেখাতে পারে। লেজটা দেখছেন এখানে কতটা মোটা, নিচে কতটা চিকন, এবং যদি নিচের তলার স্ট্রাকচারটা দেখায় দেন, আসলে জায়গা না থাকলে কিন্তু দুধ পাবে না দর্শক। এদিকেও লক্ষ্য রাখতে হবে, গরু কিনতে হলে গরুর যে কোয়ালিটিগুলো ওইগুলো লক্ষ্য রাখতে হবে, জাতমান বিবেচনা করে গরু কিনতে হবে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কত বললেন ভাই? এটা ভাই রেডি বকনা, 13 মাস বয়স হয়ে গেছে। আমার যখন তখন হিটে চলে আসবে। রেডি বকনা যে কোনো সময় হিটে আসবে। জি। দামটা রাখছেন কত? এই বকনাটার দাম চা থাকবে 1,18,000 টাকা। 1,18,000। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি ভাই সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু এনেছেন। এই গরুটি সম্পর্কে একটু বলেন দর্শকদের। গরুর সৌন্দর্য আসলে গরুতে কথা বলা লাগবে না, গরুগুলাই প্রমাণ করবে কেমন জাতমান এবং কেমন কোয়ালিটি। এই গরুটা হচ্ছে আপনার পিওর একটা এসিআই বিডের বাচ্চা। বাচ্চাটার দৈহিক আকার দেখেন এবং হাইটটা আমারই সহ দেখাই দেবেন, যাতে দর্শকরা বুঝতে পারে গরুগুলার হাইট কেমন আছে। এবং যদি জাতমান দর্শকরা জানতে চাই, এই গরুটা যদি বাংলাদেশের টপ কোয়ালিটির যেসব বাচ্চা থাকে সেগুলোর মধ্যে থাকবে। প্রতিটা গরুই আমার যে গরুগুলো দেখাচ্ছি প্রতিটাই থাকবে এ গ্রেডের। গরুটার মাজা দেখছেন, 1 হাত চওড়া মাজা আছে, এবং লেজটা দেখেন শর্ট। আপনার যদি নিপল চারটা দেখাই দিই, এই যে খুবই দারুণ আছে, খুবই শান্তশিষ্ট, এবং নিপলগুলো দেখছেন। আচ্ছা, আর রেডি বকনা না? রেডি, এটা বীজ দেওয়া ভাই। বীজ দেওয়া? জি। কতদিন হচ্ছে ভাই? অল্প কিছু দিন ভাই, যে ভাই নেবে আমি তারে বলে দেবো এবং কার্ডটা দিয়ে দেবো বীজের। আচ্ছা, এটা কি আপনার এখানে আনার পর দেওয়া নাকি? এটা কালেকশন করা হয়েছিল কিছুদিন আগে, হ্যাঁ। এখানে আইনে বীজ দেওয়া। এখানে আনার পর বীজ দেওয়া? জি। তাহলে তো কার্ডমার্ট সব আপনার কাছে, রেকর্ড সব জানা আছে নাকি? জি। আসলে আমি গরু সংগ্রহ করি, সংগ্রহ করার পর বাসার খামারে কিছুদিন রেস্টে রাখি। রেস্টে রাখার পর কোনো সমস্যা থাকলে সেটা চিকিৎসা দিয়ে সুস্থ করি। আবার হচ্ছে কোনো গরুতে ধরেন যেটা সুস্থ আছে সেটা খামারে নিয়ে প্রতিবেদন দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন ভাই? 3টা লট করছি ভাই। 3টা লট? জি। লটে দাম দিবেন? জি। তাহলে আমরা লটের দ্বিতীয় নাম্বারটি দেখাই। ভাই লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটা ভাই একটি হলস্টাইন ফ্রিজিয়ান এসিআই বিডের। আর বকনাটা কিন্তু আপনার 4 মাস প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্ট? জি। যে কোনো দর্শক ভাই যে কোনো ডাক্তার দিয়ে চেক করে নিয়ে যেতে হবে তার বাসাতে। আচ্ছা আচ্ছা, মানে 3 মাস পার হলেই তো চেক দেওয়া যায় না? 4 মাস এটা প্রেগনেন্ট আছে। 4 মাসের প্রেগনেন্ট আছে দর্শক, আপনারা কিন্তু চেক দিয়ে নিতে পারবেন। এটা একদম শিওর 100% গাব। এবং নিপল চারটা দেখাই দেন কত সুন্দর, এই যে তলা থুকনা নামছে, খুবই ভালো। আর এত শান্তশিষ্ট বকনা, এবং এই গরুটা কিন্তু এখন পর্যন্ত দাঁত হয়নি। এখনো দাঁত হয় না, 4 মাসের গাব? জি। আচ্ছা, এর থেকে ভালো রেজাল্ট আর ভালো বকনা আমার মনে হয় পাওয়া যাবে। অদাঁতে প্রেগনেন্ট, প্লাস হচ্ছে গরুটা কত শান্তশিষ্ট, দৈহিক আকারে হাইটটা আমার সব দেখাই দেন কেমন হাইট আছে। খুব বড় মাপের গরু হবে এগুলা। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন ভাই? 3টা লটে ভাই বলে দিচ্ছি আমি। লটে 3টা? জি। আচ্ছা, চলেন আমরা লটের 3 নাম্বারটি দেখি। চলুন ভাই লটের 3 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা ভাই বর্ডার কাছে একটা গরু, যোগীমুন্ডি। যোগীমুন্ডি? জি, যোগীমুন্ডি। গরুটার আগে দৈহিক আকারটা দেখাই দেন, ডবল বডি, ডাবল হাড্ডি, এবং কোয়ালিটি যদি বলেন সর্বোচ্চ কোয়ালিটি আছে। এবং এই বকনাটাও মোটামুটি আপনার অল্প কিছুদিনেই চেকে চলে আসবে। আচ্ছা আচ্ছা, মাথার ঝুঁটিটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। যোগীমুন্ডি আর কি যা হয় জীবনে বড়, এই শিং এই লোমের নিচেই থাকবে। হ্যাঁ। এবং ঝুঁটিটা এরকমও থাকবে। আর কোয়ালিটি দেখাই দেন, যদি তলাটা দেখাই দেন দর্শকরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবে এটা কেমন কোয়ালিটির গরু। তলাটাও মাশাআল্লাহ খুবই দারুণ আছে দর্শক। এটা কি প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট ভাই, এখনো প্রেগনেন্ট বলে বিক্রি করবো না, রেডি হিসাবে বিক্রি করব। আচ্ছা, ওলান তো একদম প্রেগনেন্টের মতো আছে? ওলান আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে হয়ে গেছে ভাই, কারণ এই যে নিচে যে চাপ সৃষ্টি হয়ে গেছে। যে আচ্ছা, কত দিনের বীজ দেওয়া আছে এটা? আপনার ওই যে ভাই নেবে আমি তার এই কার্ডটা সহ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা এখনো চেকে আসবে না, সেক্ষেত্রে আপনি ভিডিওর মাধ্যমে বলবেন না? জি। এটা আপনি রেডি হিসাবে বিক্রি করবেন? রেডি হিসাবে বিক্রি করব। দামটা কেমন রাখছেন 3টা লটে? 3টা লটের দাম রাখছি আমি হচ্ছে 4,35,000 টাকা। 4,35,000 টাকা দাম রাখছেন। এর মধ্যে একটা চেক প্রেগনেন্ট এবং 2টা বীজ দেওয়া বকনা? জি। আচ্ছা, দরদামের সুযোগ আছে ভাই? ভাই দরদামের সুযোগ থাকবে। আমার মনে হয় বাজার অনুযায়ী এই গরুগুলোর দাম আমি আহামরি কিছু চাই নাই, দর্শকরা বাজার বিবেচনা করলে বুঝতে পারবে কেমন দাম। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। ভাই সিরিয়ালের সর্বশেষ মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি আমরা।
এই গরুটি সম্পর্কে একটু বলবেন, এটা কি জাতের একটা গরু এটা? বর্ডার ক্রস পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান ইন্ডিয়ান মুন্ডি। মুন্ডিটা যারা লালন পালন করে তারা এক দেখাতেই বুঝতে পারছে কেমন কোয়ালিটি ফুল, কতটা পার্সেন্টেজ আছে। আমার মনে হয় এই গরুটা যারা নতুন খামার করতে যাচ্ছে তারাও নিয়ে অনায়াসে এই গরুটা দিয়ে কিছু করতে পারবে ভবিষ্যতে, কারণ এই ধরনের গরু সচরাচর আমার মনে হয় মিলানো অসম্ভব ভাই। আচ্ছা আচ্ছা, এর বয়স কত মাস হবে ভাই? আপনার 15 মাস প্লাস বয়স আছে। 15 মাস plus এটা বীজ বয়স। দেওয়া আছে। কত দিনের বীজ দেওয়া আছে এটা? এটা অল্প কিছু দিনের বীজ দেওয়া আছে, বীজের ভিডিও এবং কার্ড আছে। আর যদি তলার বৈশিষ্ট্যটা দেখাই দেন, আচ্ছা আচ্ছা, এবং এই দুই পাশ পাশ থেকেও থেকে দেখতে দেখাই দেন পাচ্ছেন গরুটার হাইটটা আমার সহ দেখাই দেন। এই যে গরুটার হাইটটা কতটা, অনেক বিগ সাইজ 5 একটি গরু। ফিটের কাছে হাইট আছে আপনার। মুন্ডি গরু এগুলো অনেক বড় হয়ে থাকে সাধারণত এবং অনেক শান্ত স্বভাবের হয়, অনেক শান্ত এবং স্বভাবের। দুধও কিন্তু অনেক ভালো হয় এগুলো। দামটা কেমন রাখছেন ভাই এটা? এই গরুটা ভাই আমি চাচ্ছি যে কোনো ভাই নিলে আলোচনা সাপেক্ষে বিক্রি করবো, এবং সরজমিনে যে খামারে আসতে আসবে সব থেকে ভালো হবে ভাই সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটা, কারণ এই গরুটা অনেক বড় সাইজের, ভিডিওতে দেখলে আসলে তেমন বুঝতে পারবে না, আইডিয়া পাবেন আর কি। জি ভিডিওতে দেখে দাম দিলে মনে হবে যে দাম বেশি চাচ্ছে, কিন্তু সরাসরি এসে দেখলে আসলে বুঝতে পারবে জি গরুটা। গরুটা কেমন। আচ্ছা ভাই, আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের, দর্শকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে আপনার এখানে একটু আসলে বলেন। আমি হোম ডেলিভারি বা গাড়ি ভাড়া ফ্রি এগুলো কিছু দিচ্ছি না। গাড়ি ভাড়া যখন দিব তখন ধরেন একটা গরুর যদি দাম হয় 1,20,000 টাকা, যদি বলি যে গোটা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি, তাহলে আমার সর্বোচ্চ ওই গরুটাতে 20,000 টাকা এক্সট্রা করে লাভ করতে হবে, কারণ আমি যদি চট্টগ্রাম গরু পাঠাই ওখানে 17-18,000 টাকা ভাড়া। এই টাকাটা কিন্তু আমি গরুর থেকে দিব না, গরুর থেকে দিব, পাঠায় থেকে দিব না। আসলে এই ধরনের অফার দিচ্ছি না, কিন্তু যারা গরু নিতে চায় তারা রিকোয়েস্ট করি যে সরজমিনে খামারে আসুক, এসে দেখে শুনে ক্রয় করুক, এবং যারা আসতে পারবে না তারা প্রথমে গরু দেখে বুকিং করবে। বুকিং করার পর ব্যাংক অ্যাকাউন্ট আছে, খামারের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে পাঠিয়ে দিলে আমি গরু তার নিজ দায়িত্বে তার বাসায় পৌঁছে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার। 01765180020। আর একটা কথা, যারা গরু ক্রয় করতে ইচ্ছে তারা আগে যে গরুটা ক্রয় করবে সেটা আগে তার ফ্যামিলিতে দেখাক, বারবারই বলি ফ্যামিলিতে দেখার পর তারপর আমার সাথে দামাদামি করুক। না দেখায় আগে দামাদামি করে গরুটা আটকায় রেখে ক্ষতিগ্রস্ত করার দরকার নাই। আগে সবার চয়েস করুক, যারা লালন পালন করতে দেবে তার চয়েস হোক, তারপর আমার সাথে দামাদামি করুক, আমার সাথে যোগাযোগ করুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।